আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। সামনে ঈদুল আজহা, তো ঈদুল আজহা উপলক্ষে আপনারা যারা এরকম ফটো এডিটিং করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এরকম ফটো এডিটিং করবেন, এবং এখানে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা ফটো এডিটিং করতে পারবেন। শুধুমাত্র আপনার ছবি হলেই হবে। এরকম শত শত ফ্রেম রয়েছে, জাস্ট আপনারা সেই ফ্রেমগুলোর মধ্যে পছন্দ অনুযায়ী ফ্রেমগুলোর মধ্যে আপনার ছবিটি লাগিয়ে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনাদের এরকম ফটো ডিজাইন হয়ে যাবে। তো কিভাবে করবেন বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটাই রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এর জন্য আপনাদের কি করতে হবে, যেতে হবে গুগলের প্লে স্টোরে একটি সফটওয়্যার ইনস্টল করার জন্য। তো গুগলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট সার্চ দিবেন যে আপনারা ফ্রেম প্রো লিখে সার্চ দিবেন। জাস্ট সার্চ দিলে দেখতে পারবেন যে এরকম একটি অ্যাপস চলে আসবে। এই যে প্রথমে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি চলে আসবে আপনাদের সামনে। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে জাস্ট এখান থেকে আপনারা ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলে বন্ধুরা আপনাদের এখানে কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে জাস্ট আপনাদের যে ইন্টারফেস নিয়ে আসবে, তো এখানে দেখতে পারবেন। তো দেখতে পারবেন যে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফ্রেম রয়েছে। এই ফ্রেমগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে জাস্ট আপনার যে ফটো রয়েছে সেই ফটোটি কিন্তু এখানে লাগিয়ে, অর্থাৎ ছবিটি লাগিয়ে কিন্তু খুব সহজে এই ফ্রেমগুলোর মাধ্যমে আপনারা ঈদুল আজহারের কিন্তু শুভেচ্ছা জানাতে পারবেন যে কাউকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফ্রেম রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি জাস্ট একটি দেখিয়ে দিচ্ছি, যেহেতু কুরবানির ঈদ, তো সেহেতু এই যে দেখতে পাচ্ছেন যে এই ফ্রেমটি কিন্তু আমার পছন্দ হয়েছে। তো জাস্ট আমি এই ফ্রেমের উপর ক্লিক করব। তো ফ্রেমের উপর ক্লিক করার পরে জাস্ট আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা রয়েছে, ক্যামেরা দিয়ে ছবি দিয়ে এখানে অ্যাড করতে পারবেন, অথবা আপনার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে ছবি দিয়েও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো জাস্ট আপনারা কি করবেন, গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে আসার পরে জাস্ট এখান থেকে আপনি যে ফটোটি নির্ধারণ করতে যাচ্ছেন আপনার ওই ফটো ফ্রেমের মধ্যে, তো সেটি আপনারা এখানে ক্লিক করে ছবিটি নিয়ে নেবেন। তো আমি এই ছবিটি নিতে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে যদি ক্রপ করতে চান এখানে ক্রপ করতে পারেন। আমি যেহেতু ক্রপ করব না, ক্রপে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট ছবিটি দেখতে পাচ্ছেন যে চলে আসছে। এখন আমার যে কাজটি হবে, শুধুমাত্র একটি কাজ হবে, সেটি হচ্ছে যে এই ফ্রেম অনুযায়ী আমার ফটোটিকে এখানে রাখা। তো জাস্ট আপনারা আপনাদের যে ফ্রেম রয়েছে সেই ফ্রেম অনুযায়ী এভাবে কিন্তু আপনারা ছবিটি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে জাস্ট কী করবেন, এখান থেকে উপরের কোণায় দেখতে পাচ্ছেন যে সেভ, জাস্ট এখানে আপনারা সেভে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে সেভে ক্লিক করার সাথে সাথে আপনাদের যদি কোনো অ্যাড চলে আসে এখান থেকে আপনারা অ্যাডটি কেটে দিবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ছবিটি সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো জাস্ট এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। তো এখান থেকে আপনাদের এডিটিংয়ের কাজ শেষ। তো এখানে অসংখ্য রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফ্রেম রয়েছে। চাইলে কিন্তু এখান থেকে আপনারা সেই ফ্রেমগুলো ব্যবহার করে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ঈদুল ফিতরের অথবা ঈদুল আজহার যে শুভেচ্ছা রয়েছে, ঈদ মোবারক, সেই শুভেচ্ছা কিন্তু আপনারা জানাতে পারেন। তো এখানে অনেকগুলো প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এবং ফ্রি কোয়ালিটি রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা ব্যবহার করে খুব সুন্দরভাবে আপনারা ফটো এডিটিং করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে, শুধুমাত্র আপনার ছবি দিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।